হালদা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী। পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড় থেকে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এটি এরপর দক্ষিণ পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট, সত্তারহাট ও অন্যান্য অংশ, হাটাঝাড়ি, রাউজান এবং চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার, যার মধ্যে ২৯ কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে। এই নদী দক্ষিণ এশিয়ার একমাত্র নদী যেখানে প্রাকৃতিকভাবে মা মাছ ডিম পাড়ে। প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা, পূর্ণিমায় ৬ তিথি জোতে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মাছগুলো ডিম ছাড়ে। হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র। এই নদীর মা মাছের প্রাকৃতিকভাবে উৎপাদিত ডিম থেকে যে রেণু বা পোনা তৈরি হয় তার আর্থিক মূল্য দেশের মৎস্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষজ্ঞদের গবেষণায় জানা গেছে, হালদার একটি মা মাছ থেকে বছরে গড়ে প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের মাছের পোনা উৎপাদন সম্ভব, যদি নদী থেকে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদনের বিষয়ে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা যায়। নদীর প্রাকৃতিক পরিবেশ, জলপ্রবাহ এবং তলদেশের মাটি ডিম ছাড়ার জন্য উপযুক্ত বলে এখানে ডিমের মানও উন্নত। তাই ব্যতিক্রমধর্মী নদীকে মা মাছের ম্যাটারনিটি ক্লিনিক বলা হয়। মা মাছ ডিম ছাড়ার মৌসুমে হালদার শাখা নদী ও খাল থেকে এ নদীতে চলে আসে। হালদাকে কেন্দ্র করে হাটাজারি ও রাউজান উপজেলার ২৯টি ইউনিয়নে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। দুপাড়ের প্রায় ১৫৪৪ জন জেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হালদার উপর নির্ভর করে জীবন ধারণ করেন। এছাড়া রয়েছেন ১০৮৯ জনের মতো ডিম সংগ্রহকারী, যাদের প্রায় ৫২৪টি নৌকার প্রতি বছর ডিম সংগ্রহের কাজে লাগে। প্রতিটি নৌকার জন্য খরচ হয় বছরে ২০ থেকে ২৫,০০০ টাকা। প্রান্তিক চাষী ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখায় মৎস্য সম্পদ উন্নয়ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পদক ২০২৫ লাভ করেছেন হালদা নদীর ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঢাকার বাংলাদেশ চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তার হাতে পদক ও সনদ প্রদান করেন। এদিকে জাতীয় মৎস্য পদক লাভ করায় কামাল উদ্দিন সওদাগরকে অভিনন্দন জানিয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। আসলে কামাল উদ্দিন সাহেবের এই অ্যাওয়ার্ড আরও অনেক আগে পাওয়া উচিত ছিল। যাই হোক, কামাল উদ্দিন সাহেবের সাথে আমার সাথে সম্পর্ক ঠিক ২৫ বছর আগে, যখন আমি ছাত্র অবস্থায় যখন এখানে প্রথম আসি ২০০১ সালে, তখন থেকে কামাল উদ্দিন সওদাগরের সাথে পরিচয়। এবং কামাল উদ্দিন সওদাগর এমন একজন ব্যক্তি হালদার জন্য, সেই অসম্ভব ডেডিকেটেড। এবং এখানে যারাই আসে, যারা হালদা নদীর পারে আমার স্টুডেন্ট, আমি মনে করি উনি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হালদা পাড়ের একজন প্রাকৃতিক শিক্ষক। যারা মাস্টার্স থিসিস করে, এমফিল করে, পিএইচডি করে, ওদের একদম হালদা পাড়ের প্রাকৃতিক শিক্ষক কিন্তু কামাল উদ্দিন সওদাগর। ওদের যখন একাডেমিক বিষয়গুলো আমরা ক্লাসরুমে পড়াই, ল্যাবরেটরিতে পড়াই, মাঠ পর্যায়ের যেই কাজগুলো সেগুলো কিন্তু কামাল উদ্দিন সওদাগর হাতে কলমে তাদেরকে দেখায়। কামাল উদ্দিন সওদাগর সে আমার দেখা ২৫ বছর, আর ওনার অভিজ্ঞতায় প্রায় ৫৫ বছর ধরে উনি ডিম সংগ্রহ করে। এবং ডিম সংগ্রহ করে এবছর উনি ওনার যে টেকনোলজি, যে ট্রেডিশনাল টেকনোলজি, ওনার মধ্যে যে এক্সপার্টাইজ আছে, যে এক্সপেরিয়েন্স আছে, এগুলো দিয়ে উনি এবছর সর্বোচ্চ পরিমাণ ডিম সংগ্রহ করতে পেরেছে। হ্যাঁ, এবছর। এবং উনি প্রতি বছর এই কাজটা করে এবং খুব ডেডিকেটেডলি করে। এই যে ওনার যে ডিম সংগ্রহটা ওনার ব্যক্তি কেন্দ্রিক না দেখে, এটা আমাদের জাতীয় অর্থনীতিতে কিন্তু দারুণ একটা ভূমিকা রাখে।
কত করে দেয়? 3000 টাকা কেজি। জি কি অরিজিনাল হালদার না? অরিজিনাল হালদার ওনারা নিন না মাছ আরো হয়বার নিন তো প্রতি বছরে তো নতুন লই যায়। নি মাছের দরকার নেই। আলহামদুলিল্লাহ প্রতি বছর নিয়ে এই বছর নিলে তারা হইছে যে প্রতি বছরে আরো লই যায় নতুন। জি তারপরে ওনারা লেখাপড়া গরনিয়ার পাশে ওনারা মাছের শ্বাস গরি বেলা ওনারা উদ্বুদ্ধ করছি। জি 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 আরা প্রতি বছর আরা স্টুডেন্ট মানুষ আরা বেউনে মিলিয়ে না আরা 3 মাস উৎসাহিত এই হারনা লাভবান। জি আচ্ছা আচ্ছা। হালদার পারে আমরা এই হালদা নদী থেকে ডিম সংগ্রহ করি। আগে প্রায় 20-30 বছর আগে আমরা মাটির কুয়োতে রেণু ফুটাতাম, কিন্তু বর্তমানে এই আধুনিক হ্যাচারি হওয়ায় আমরা কিছু মাটির কুয়ো রাখছি সনাতন পদ্ধতি। আমাদের বাপদাদার আমল থেকে সনাতন পদ্ধতি যেভাবে ডিম ফুটাতাম ওইটা ট্র্যাডিশনাল রাখি দিছি, বাকি আরেকটা পাকা হ্যাচারি করছি। এটা আমার ব্যক্তিগত। কিন্তু হালদা থেকে যখন আমরা ডিম ধরে নিয়ে আসি তখন আমরা এখানে 4 দিন লালন পালন করে থাকি। এখান থেকে লালন পালন করার পরে তারপরে রেণুগুলা 17 ডিস্ট্রিক্টের মধ্যে সেল দিই। বাকিগুলা আমার নিজস্ব পুকুর আছে 7টা, ওই পুকুরে নার্সারি করি, পুরো বাংলাদেশের মধ্যে ফোনাগুলা সাপ্লাই দিই। এবং আগে এক সময় এই ইন্ডিয়া তারপরে মায়ানমার ওই জায়গায় মাছ সাপ্লাই দিয়েছিলাম। বর্তমানে এখন একটু ওই মাছ ডিম ধরা কম, সেই জন্য প্রোডাকশন কম হচ্ছে। এখন বিভিন্ন সংগঠন এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর মঞ্জুরুল কিবরিয়া স্যার আজকে 22 বছর যাবৎ এই হালদা নিয়ে কাজ করতেছে। ওনার অবদান যদি না থাকতো তাহলে এতদিনে হালদা বিলুপ্তর পথে হয়ে যেত। বর্তমানে কিছু সরকারি 6টা হ্যাচারি হয়েছে, আইডিএফে একটা নিজস্ব হ্যাচারি করছে। ওই হ্যাচারিগুলো করার দ্বারাই মানুষ কষ্ট করতে চাচ্ছে না, সবাই হ্যাচারিতে ডিম ফুটায়। মাটির কুয়োতে কষ্ট বেশি, কিন্তু রেণুর রেজাল্টটা ভালো। একটা হ্যাচারি 10টা রেণু, মাটির কুয়োর একটা রেণু সমান ওয়েট হয়, কিন্তু মাটির কুয়োতে গ্রোথ আসে। আমরা আজ থেকে 2015-20 বছর আগে ডিমগুলো সংগ্রহ করি মাটির গর্ততে, ডিমগুলোর আমরা ফুটাইতাম আর কি। তারপর 4 দিন 5 দিন পর বিক্রি করতাম। এখন পর্যায়ক্রমে আমরা ওই পিকেএসএমের মাধ্যমে আইডিএফের মাধ্যমে আমরা ওই মিনি হ্যাচারি পেয়েছি। মিনি হ্যাচারিগুলোর মধ্যে আমরা ডিমগুলোর সংগ্রহ করি, ফুটানোর পর আঙ্গুলি পোনায় পরিণত করি, বাইরে বিক্রি করি। আগে আমরা অনেক হইতো, কষ্ট হইতো, মাছের পোনা ধরে নিয়ে ডিম ধরে নিয়ে এটা রাখার জন্য কষ্ট হইতো। মাটির কুয়াতে পানি দূষিত করতো, উনি কাঁচটা ময়লা আসলে অন্য দিক থেকে নষ্ট হয়ে যাইত। এখন তার হয় নাই, আমাদের আইডিএফে আমাদেরকে কুয়া করে দিছে। হালদা নদী হচ্ছে একটি এশিয়া মহাদেশের বিখ্যাত নদী। যে নদীর বাংলাদেশের জন্ম, বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই শেষ। এই ধরনের নদী বাংলাদেশের মধ্যে আর নাই। হালদা নদী হলো একটা কার্প জাতীয় মাছের জন্য গুরুত্বপূর্ণ। কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হচ্ছে হালদা নদী। 2016 সাল থেকে যখন হালদা নদীর একেবারে ডিম পাওয়া যাচ্ছিল না, তখন থেকে পিকেএসএফ এর সহযোগিতায় আইডিএফ কর্তৃক হালদা নদীর এই প্রকল্পটা হাতে নেওয়া হয়। আমরা এই হালদা নদীর মাছ ধরার বিকল্প হিসাবে আমরা শাকসবজি এবং টাইকো কম্পোস্ট এবং জৈব সার উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছি। আমরা বিকল্প হিসেবে ফল বাগানের প্রশিক্ষণ দিয়েছি। তারপর আমরা বিকল্প হিসাবে তাদেরকে গবাদি পশু, ছাগল, গরু পালার পরামর্শ দিয়েছি। এমনকি আমরা তাদেরকে তাদের মাধ্যমে তাদের যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে মাছ চাষের জন্য বিভিন্নভাবে আমরা সহায়তা
আসলে কামাল উদ্দিন সওদাগর আমাদের শুরু থেকে 2016 সাল থেকে যখন আমরা হালদাতে আইডিএফ এর কার্যক্রম নিয়ে আসি তখন থেকে উনি আমাদের একজন সক্রিয় সদস্য ছিলেন। উনি একজন পাহারাদার হিসাবেও দায়িত্ব পালন করেছেন দুই পারে ডিম সংগ্রহকারী হিসাবে। আমাদের বিভিন্ন কার্যক্রমে উনি সহযোগিতা করেছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি জাতীয় মৎস্য পদক পাওয়াতে আইডিএফ এর পক্ষ থেকে এবং আইডিএফ এবং ফিকেসিভ এর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সরকারকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে হালদা নদীতে বিগত সময়ে হালদা নদীর দুই পারের কোনো ডিম সংগ্রহকারী কোনো পুরস্কার পায় নাই। এবার যখন হালদা নদীর পারের সন্তান কামাল উদ্দিন সওদাগর যেহেতু পুরস্কার জাতীয় পদক পেয়েছেন সেই জন্য আমরা আইডিএফ এর পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি এবং তাকে অভিনন্দন জানিয়েছি।